লাগতেছে না? আমিও তো সেটাই দেখছি, হঠাৎ করে এটা কিসের সাথে আটকে গেল? আচ্ছা আম্মু, আমার মনে হচ্ছে রাস্তার মধ্যে কেউ আঠা মেরে দিয়েছে। দেখো, এই যে আঠা। হ্যাঁ, কে যেন আঠা মেরেছে। চল এক কাজ করি, জুতাটা হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করি। আসো। সম্ভব হচ্ছে না। আম্মু, জুতা ছাড়াই চলে যেতে হবে, কিন্তু কিভাবে যাব বলো? পার্টিতে যাচ্ছি, একটা জুতা ছাড়া যদি যাই মান সম্মান কিচ্ছু থাকবে? আচ্ছা চল, সামনে দেখি দোকান আছে নাকি, ওখান থেকে কিনে নিব। আচ্ছা চলো। সাবধান, পায়ে যেন না লাগে। আম্মু, ইটের টুকরো তো আমার পায়ের মধ্যে ফুটতেছে, এভাবে হলে তো পা ব্যথা করবে। কি করব বল, একটা দোকানও তো পাচ্ছি না রে মা। দেখালন বাই সালন, এক জোড়া জুতা মাত্র 500 টাকা, দুই জোড়া 1000 টাকা। এরকম জুতার পাবেন না, চমৎকার চমৎকার জুতা এক জোড়া মাত্র 500। বাই সালন দেখালন, বাই সালন দেখালন। কি ব্যাপার, এই পুরান জুতা 500 টাকা মানে? সেটাই তো, এটা কোনো কথা বললেন? আচ্ছা ঠিক আছে, আমাদের তো জুতা দরকার, আপনাকে আমরা 100 টাকা দিব, 2 জোড়া জুতা দিবেন। না না, আমার জুতা কম দিতে পারবো না, আমার জুতা নিলে এক জোড়া আপনাকে 500 টাকাই দিতে হবে। এটা তো ভারী অন্যায়, এত দাম আছে নাকি? এটা তো পুরাতন জুতা, আর সর্বোচ্চ আপনি 250 টাকা রাখতে পারবেন। 250 টাকা দিব, আমাদের 2 জোড়া জুতা দেবেন। হ্যাঁ, ভালো দেখে বাইছে দেন। দেখেন, আমার জুতা নিলে দামাদামি নাই, মুলামুলি নাই, একদম 500 টাকা। নিলে নিবেন, না নিলে ফুটেন। যাই হোক, বিপদে যেহেতু পড়েছি, সামনেও কোনো দোকান নেই, একটা ভালো দেখে বেছে নাও তো। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আচ্ছা তাহলে এখানে তো মেয়েদের জুতা তেমন ভাবে নেই। আম্মু, এটা নেই তাহলে? হ্যাঁ না, এই নেন, চলো। আচ্ছা মা, তুমি একটা জিনিস ভেবে দেখেছো? কি? আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন আটার সঙ্গে লেগে আমাদের জুতো আটকে গেল, আর তার একটু সামনেই একটা লোক জুতো বিক্রি করতেছিল, তাও আবার পুরাতন জুতো অনেক দামে। আমার মনে হচ্ছে কি, এই জুতো বিক্রি করা আর আঠা লাগা, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে। তাই তো, তাহলে এখন কি করবি? এক কাজ করি, আমরা লুকিয়ে লুকিয়ে দেখি এটার মধ্যে কি কাহিনী আছে। চল আমরা লুকাই, চল। আজকে কিন্তু বরপেট খাবো। হ্যাঁ খাবো তো। আরে আরে কি এসব কি? জুতাই তো আটকে গেল, উঠতেছে না তো। আঠা, আমার মনে হচ্ছে কেউ রাস্তার মধ্যে আঠা ফেলেছে, কিন্তু কে ফেলবে? আর আরে যেই ফেলেছে, এখন এই অবস্থায় কিভাবে যাব? জুতাই তো তুলতে পারতেছি না। ভাই তুমি আমাকে টানো, আমি তোমাকে টানি। আরে এভাবে পড়ে যাবে, পরে নিজেরাই একদম লেপটে যাব। শোন, কি আর করার, জুতা তো আটকে গেছে, তাই চল জুতা রেখেই যাই। খালি পায়ে দাওয়াত খেতে যাবো, এটা কেমন না? আবার বাসায় যাবি জুতা নিয়ে আনতে? তাও কথা, বাসা তো অনেক দূরে। ঠিক আছে চলো। দেখেছো, এটাই ওদের প্ল্যান। দেখালন বাই সালন, ভালো জুতা কিনালন। চাচা, জুতা কত করে? 500 টাকা জোড়া। আচ্ছা, আমার দুই জুতা দেন। 2 জোড়া, এই 2 জোড়া দিলাম। এই দেখুন। ভাই দাঁড়ান, আপনাদের সঙ্গে কিছু কথা আছে। কি কথা বলুন? আসলে কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে যা যা ঘটেছে, সেম কাহিনী আমাদের সঙ্গেও ঘটেছে। যে লোকটার কাছ থেকে আপনি জুতা কিনেছেন সে হচ্ছে একটা বাটপার। আপনি কি বলছেন এসব? আমার মেয়ে একদম ঠিকই বলছে। হ্যাঁ একদম ঠিক বলেছি। শোনেন ভাইয়া, ওই লোকটা খুবই ধান্দাবাজ। আমাদের সঙ্গে যা যা করেছে, এই সেম কাহিনীগুলো যাতে অন্য মানুষের সঙ্গে না করতে পারে সেই চেষ্টাই আমাদের করতে হবে। অন্য মানুষদেরকে বাঁচাতে হবে। চলেন আমরা গিয়ে ওকে একটা শিক্ষা দেই। আপনি ঠিকই বলেছেন, ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। চলো।
বাইসালন আর মাত্র 3 জোড়া জুতা আছে, শেষ যার দেশ তার। এই যে আরো 4 জোড়া জুতা নিয়ে আসছি। তুমি যে বুদ্ধিটা দিছো, এই বুদ্ধিটা এমন কাজে লাগছে, তোমার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি আব্বা, বুঝছো? আব্বা বাহ, জুতোর ব্যবসা তো ভালোই হইতাছে তাই না? অনেক বাটপারি করেছিস মানুষের সঙ্গে। আর না, এই ধরেন, এই, চল, এই, দাঁড়া।